নমস্কার বন্ধুরা, কিচেন কামিংসের আবার একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হলো কলার পাতায় মোড়া পুঁটি মাছের পাতুরি রেসিপি নিয়ে, কিংবা পুঁটি মাছের ভাপা রেসিপি নিয়ে। এটা মা পিসিমার আমল থেকে বহাল তবিয়াতে চলে আসছে। এটা একটা ট্র্যাডিশনাল রেসিপি। আশা করছি রেসিপিটি সকলের মন জয় করতে পারবে। আর দেখলেই বুঝতে পারবে কতটা লোভনীয় হয়েছে। একদম এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। গরম গরম ভাত থাকলে আর কিচ্ছুই লাগবে না। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। আর যারা আমার সঙ্গে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুদের জানাই সাদরে আমন্ত্রণ। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি এর জন্য 250 গ্রাম মতন পুঁটি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি সর্ষে বাটা, আর এদিকে পোস্তটা আমি বেটে নেবো। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনে পাতা কুচি আর লঙ্কা কুচি। এখন আমি পোস্তটাকে একটু ব্লেন্ড করে নেবো। তার জন্য মিক্সিতে দিয়ে দিলাম। আগে আমি একটা জল ছাড়াই আমি একটুখানি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, তাহলে একটু মিহি পেস্ট রেডি হয়ে যায়। এবারে আমি জল দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। দেখো, এটাকে ব্লেন্ড করে নিয়েছি, মিহি পেস্ট রেডি করে নিয়েছি। এবার চলো মাছটাকে আমি একটু ম্যারিনেশন করে নিচ্ছি। আমি এর জন্য স্বাদ মতন লবণ দিয়ে দেবো, আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে আমি ম্যারিনেশন করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আমি পোস্তর সাথে বেটে নিয়েছি, তবুও আমি একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করছি একটু কালারটার জন্য। এবার আমি সর্ষেটা দিয়ে দিচ্ছি, সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে সর্ষে পোস্ত একসঙ্গেই কিন্তু ব্লেন্ড করে নিতে পারো, আমি আলাদা আলাদা করে পেস্ট করেছি। এবার দিয়ে দিচ্ছি পোস্তটা। সর্ষে পোস্ত দিয়ে এরকম পুঁটি মাছের পাতুরি কিন্তু দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা। পুঁটি মাছ কেন, মৌরলা মাছের রেসিপিটাও কিন্তু কলা পাতায় মোড়া এইভাবে দুর্দান্ত লাগে। আর এখন শীত পড়তেই বাজারে কিন্তু প্রচুর পরিমাণে মৌরলা মাছ বা পুঁটি মাছ কিন্তু পাওয়া যায়। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু কাঁচা তেল। এবার দেখো সুন্দর করে আমি ম্যারিনেশনটা সেরে নিচ্ছি। আর দুটো বড় বড় পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, একটা বড় টমেটো আমি কেটে নিয়েছিলাম কুচি কুচি করে। আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। এবার সুন্দর করে দেখো আমি এটাকে ম্যারিনেশন করে নিচ্ছি। ম্যারিনেশন করে আমি 15 থেকে 20 মিনিট আমি রেস্টে রেখে দেবো। তারপরে কিন্তু আমি এটা পাতুরিটা রেডি করব। এতে মাছের মধ্যে কিন্তু রন্ধে রন্ধে মশলাগুলো ঢুকে যায়, টেস্টটাও খুব সুন্দর হয়। আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি রেস্টে একটু। এবারে চলো কলা পাতাগুলোকে আমি একটু সেঁকে নিচ্ছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে আমি কলা পাতাগুলো সেঁকে নিচ্ছি। কলা পাতাটা সেঁকে নিলে কিন্তু খুব সফট হয়ে যায়। এতে করে কি হয়, তুমি যে কোনোভাবে তুমি কলা পাতাটাকে ফোল্ড করতে পারবে। নাহলে কলা পাতাটা কিন্তু না সেঁকে নিলে একটু হার্ডি ভাব থাকে, ফেটে যেতে পারে মোড়াতে গিয়ে। তার জন্য কলা পাতাটাকে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি, সর্ষের তেল। তারপরে শুকনো খোলায় কিন্তু আমি এটাকে নেড়ে নেব। দেখো দুপিটি কিন্তু আমি সেঁকে নিয়েছি। এতে কি হলো, তোমার পাতাটা কিন্তু একদম সফট হয়ে গেল। এবারে আমি এপিটোপিট করে সেঁকে নিয়ে হয়ে গেছে। এবার আমি পাতুরিটাকে রেডি করবো এর মধ্যে। চলো এবার আমি একটা থালার মধ্যে দেখো পাতাগুলোকে সাজিয়ে নিচ্ছি আগে। তারপরে রেস্টে রাখা মাছটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মাছটা দেখো আমি এর মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ফোল্ড করে নেবো, সুতো দিয়ে বেঁধে নেবো খুব সুন্দর করে। আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি, আর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর একটু সর্ষের তেল আমি অ্যাড করে দিচ্ছি কিন্তু এর মধ্যে। সর্ষের তেলটা কিন্তু একদম কাচ্চিঘানি সর্ষের তেল হতে হবে, যাতে ঝাঁঝ থাকে। এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এবার চারধার থেকে আমি ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে একটা সুতোর সাহায্যে আমি এটাকে সুন্দর করে বেঁধে নেবো। এটা শক্তভাবে বাঁধতে হবে যাতে এটা খুলে না যায়। দেখো সুন্দর করে শক্ত করে বেঁধে নিচ্ছি। বাঁধা দেখো কমপ্লিট হয়ে গেছে। এবার চলো এবারে আমি পাতুরিটাকে রেডি করে নিচ্ছি। আমি এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি পাতুরিটার মধ্যে দিয়ে দেবো। শুকনো খোলায় দিলে কিন্তু এটা তলা ধরে যেতে পারে, তাই সামান্য একটু তেল দিয়ে নেওয়াটাই ভালো হয়। এখন আমি কলা পাতায় মোড়া পাতুরিটার মধ্যে দিয়ে দিচ্ছি।
তারপরে 20 থেকে 25 মিনিট আমি এটাকে স্টিমে বসিয়ে রাখবো। দেখো প্রথমে একটু ফ্লেমটাকে বাড়িয়ে নিয়ে তারপরে 5 মিনিট পর কিন্তু 4 থেকে 5 মিনিট পর ফ্লেমটাকে একটু কমিয়ে নিতে হবে। আর দেখো একটা লবঙ্গ আটকে দিচ্ছি যাতে স্টিমটা না বেরিয়ে যায়। দেখো 10 মিনিট পর আমি এক পিঠ উল্টে দিচ্ছি। উল্টো পিঠটা কিন্তু আরও 10 মিনিট আমি রেখে দেবো। এক পিঠ হয়ে গেছে, উল্টে দিলাম, আরও 10 মিনিটের জন্য আমি রেখে দিলাম। দেখো পুরোটাই কিন্তু ফাঁপা হয়ে গেছে, কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, একদম লো টু মিডিয়াম ফ্লেমে এটা হয়ে গেছে। আমার ফাইনালি পুঁটি মাছের পাতুরি কিন্তু কলার পাতায় মোড়া পাতুরি কিন্তু একদম রেডি। এবার একটা খুন্তির সাহায্যে আমি তুলে নিচ্ছি যাতে ছ্যাঁকা না লাগে হাতে। এবার আলতো করে আমি এটাকে নিয়ে নিয়েছি। এবার সুতোগুলোকে একটা কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে, একদম দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। ঘর কিন্তু একদম গন্ধে মোমো করছে। এইভাবে ইলিশ মাছের পাতুরিও কিন্তু ভালো লাগে খেতে। দেখো এটা খুলে আমি তোমাদের দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে, তোমরা দেখেই কিন্তু বুঝতে পারবে। একদম পারফেক্ট হয়েছে এই পাতুরিটা। রেডি আমার কলার পাতায় মোড়া পাতুরি। এটা গরম গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগবে। এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। আজকের মতন এইটুকুনি, আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।